আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব অ্যান্ড দ্যাট ইজ সেটস। সেটস বললে আসলে তোমরা চিনবা, বাট আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্সের বইয়ে শুধু সেটস না, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, বেসিক ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার্স পড়ায়, যেখানে সেটস, সিকোয়েন্সেস, সামস আরও অনেক জিনিসপত্র পড়ায়। বাট আজকের ইন্ট্রোডাকশনটা কমপ্লিটলি সেট বেসড থাকবে। অ্যান্ড তোমরা ছোটোবেলায় বিভিন্ন চ্যাপ্টারে আসলে সেট পড়ছো, দ্যাট এইভাবে করে ব্র্যাকেটের ভিতরে কিছু হাবি যাবে 1 2 3 4 লিখে এগুলোকে সেট বলে। সো বাট আমরা আসলে ফর্মালি জিনিসপত্র শিখবো অ্যান্ড বিভিন্ন প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। ওকে, সো সেটসের ডেফিনেশন হচ্ছে, আসলে সেটসের ভালো ডেফিনেশন অনেকেই পারে না। অনেকে মনে করে যে কালেকশন, কিছু জিনিসকে একসাথে রাখলেই সেট হয়ে যায়, বাট সেটা কিন্তু না। ম্যাথমেটিক্যাল একটা এন্টিটি সেট, যার একটা প্রিসাইজ ডেফিনেশন আছে, সেটা হচ্ছে আনঅর্ডার্ড কালেকশন। ওকে, আনঅর্ডার্ড ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আনঅর্ডার্ড মানে অর্ডারটা ইম্পর্টেন্ট না, 1 2 3 2 1 3 বোথ আর সেম সেটের ক্ষেত্রে। ওকে, আনঅর্ডার্ড কালেকশন অফ ডিস্টিংক্ট এলিমেন্টস, এটাও খুব ইম্পর্টেন্ট, ডিস্টিংক্ট হতে হবে। ওকে, সো 1 2 2 3 এটা কিন্তু সেট না, এটাতে আসলে 2টা হুদাই রিডান্ডেন্সি হচ্ছে। তো বেসিক্যালি 1 2 3 এটা হচ্ছে একটা সেট, আনঅর্ডার্ড কালেকশন। এখানে 1 2 3 হলে এটাকে যদি আমি এ সেট বলি, আমি আরেকটা বি সেট যদি বলি 2 3 1, তাহলে এ আর বি আসলে বেসিক্যালি দ্য সেম সেট। ওকে, মানে দে আর নট ডিফারেন্ট, বিকজ অর্ডারটা ইম্পর্টেন্ট না। সেটস হচ্ছে আনঅর্ডার্ড কালেকশন। ওকে, অ্যান্ড অর্ডার থাকলে ওই ধরনের কালেকশনকে কিন্তু অন্য একটা নামে ডাকা হয়। এটা তোমাদের জন্য ছোট্ট একটা পপ কুইজ, তোমরা নিজেরা খুঁজে দেখিও দ্যাট অর্ডার থাকলে তাকে কি বলা হয়। ওকে, সো আমরা সেটকে কি করি, আমরা ক্যাপিটাল লেটার্স দিয়ে ডিনোট করি। যেমন কি এ ধরো একটা সেট, এ হচ্ছে সেট অফ লেটস সে ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট। তাহলে ভাওয়েলস হলে কি কি হবে, এ ই আই ও ইউ, এই যে এটা একটা সেট। ওকে, অথবা অন্য একটা সেট বলি, ধরো বি হচ্ছে সেট অফ এলিমেন্টস, সেট অফ অড এলিমেন্টস লেস দেন 10। ওকে, 10 থেকে ছোট অড এলিমেন্টস, অড নাম্বারস আর কি। সো 10 থেকে ছোট অড নাম্বারস কি কি আছে, 1 আছে, 3 5 7 9 11 নাই। সো বাকি সবাই 10 থেকে বড়, এই 5 জন। এটা হচ্ছে আমাদের, আমরা কি বলতেছি এটাকে আমরা বলতেছি হচ্ছে সেট অফ অড নাম্বারস লেস দেন 10। ওকে, সো এভাবে করে একটা সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদাভাবে লেখা, এই জিনিসটাকে বলা হয় রোস্টার মেথড। ওকে, রোস্টার মেথড অফ ডিনোটিং এ সেট, একটা সেটকে এক্সপ্রেস করার রোস্টার মেথড বলা হয়। দ্যাট প্রত্যেকটা এলিমেন্টকে আমি আলাদা আলাদাভাবে লিখতেছি। ওকে, তো মাঝে মাঝে আমাদের এলিমেন্টসগুলো আসলে মানে এত বেশি এলিমেন্টস থাকে সেটের মধ্যে, তখন কিন্তু এভাবে করে লেখাটা খুব ভালো হয় না। ওকে, যেমন একটা এক্সাম্পল দেখি, লেখা যায় বাট মানে সব কিছু ক্লিয়ার থাকে না আর কি। যেমন কি ধরো আমরা বললাম হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস লেস দেন 100। ওকে, লেস দেন 100, তাহলে 1 2 3, এখন লিখতে লিখতে তুমি কিন্তু 100 থেকে কম হচ্ছে 99 পর্যন্ত লিখতে পারো, বাট এটাকে আমরা এইভাবে করে লিখি, ডট 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 দিয়ে 99। সো এখানে কিন্তু সামথিং রয়ে যায়, মানে যেটা তুমি নিজের মতো করে এক্সপ্লেন করে নিবা, তাই সেটা দেখা যাচ্ছে 1 2 3 মানে প্রত্যেকটা নাম্বারই আছে ডট 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 করে 99। ওকে, সো একটু ভেগ ব্যাপারটা। ওকে, খুব ক্লিয়ার না দ্যাট এখানে কি থাকতে পারে। ওকে, সো বাট এভাবে করে আমরা লিখি, যখন একটা ছোট একটা প্যাটার্ন থাকে আমরা এভাবে করেও লিখতে পারি। বাট এর থেকে ভালো হচ্ছে এরকম একটা সেটকে আমরা সেট বিল্ডার নোশনে যদি, সেট বিল্ডার নোটেশনে যদি আমরা লিখি, সেট বিল্ডার নোটেশন আমরা কি করি, আমরা তখন হচ্ছে একটা প্রপার্টি ডেসক্রাইব করে দিই। ওকে, প্রপার্টি অথবা প্রেডিকেট। ওকে, তো প্রেডিকেট শব্দটা কিন্তু আমরা অলরেডি লাস্ট চ্যাপ্টারে শিখেছি। প্রেডিকেট দিয়েও সেট বিল্ডার নোটেশনটা দেওয়া যায়, বাট আপাতত আমরা প্রপার্টি বলতেছি। প্রেডিকেট দিয়ে কীভাবে করে সেটাও আমরা পরে দেখব। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সি এর এলিমেন্ট হচ্ছে এক্স, such that, এই বারটার অর্থ হচ্ছে such that let's say x element of natural number and x less than 100। দেখো এভাবে করে লিখলে আসলে আমরা বুঝতেছি দ্যাট ন্যাচারাল, সব ন্যাচারাল নাম্বার 100 থেকে ছোট সবাই মিলে হচ্ছে সি। এভাবে করেও লেখা যায়, এটা হচ্ছে রোস্টার মেথড। বাট এভাবে করেও লেখা যায়, এটা হচ্ছে সেট বিল্ডার মেথড। বাট এখানে আসলে আমরা অ্যাকচুয়ালি যা যা দরকার সবই বলে ফেলছি। ওকে, তো এই জিনিসটাকে কিন্তু আবার প্রেডিকেট দিয়ে কীভাবে লিখে সেটাও বলে ফেলি, যেহেতু আমরা সবাই প্রেডিকেট কী জিনিস জানি।
সেটা হচ্ছে আমি দুইটা প্রেডিকেট লিখতে পারি। ধরো পি অফ এক্স হচ্ছে এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, ওকে। অ্যান্ড দেন আমি আরেকটা কিউ অফ এক্স লিখলাম, যেটা হচ্ছে এক্স লেস দেন 100। দেখো এই দুইজন কিন্তু প্রেডিকেট, ডিপেন্ডিং অন দ্য ভ্যালুস অফ এক্স তারা কিন্তু প্রপোজিশন হবে, ওকে। এই দুইটা ইউজ করে আমরা কিন্তু সি কে এইভাবে ডিফাইন করতে পারি। সি হচ্ছে এলিমেন্টস এক্স সাচ দ্যাট পি অফ এক্স অ্যান্ড কিউ অফ এক্স। দেখছো আমরা কিন্তু প্রেডিকেট ইউজ করে সেটকে ডিফাইন করতে পারি, ওকে। সো এটাকে আসলে সেট বিল্ডার নোটেশন বলা হয়, এটাকে রোস্টার মেথড বলা হয়। রোস্টার মেথডে সেট লিখলে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদাভাবে স্পেসিফাই করি, অথবা ডট 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 দিয়ে আমরা এক্সপ্রেস করি দ্যাট মাঝখানের এই সব এলিমেন্ট আছে। অন দি আদার হ্যান্ড সেট বিল্ডার মেথডে আমরা কি করি, আমরা কি করি একটা ডেসক্রিপশন দিই, একটা প্রপার্টি ডিসক্রাইব করে দিই দ্যাট এমন ধরনের সব এলিমেন্টগুলা এই সেটের এলিমেন্ট, ওকে। সো এটা আমি সিটাকে হচ্ছে লিখছি, সেমভাবে আমরা কি করতে পারি বিকেও লিখতে পারি, ওকে। দ্যাট বিকে যদি লিখি আমরা এইভাবে লিখতে পারি, বি হচ্ছে বি এর এলিমেন্টগুলো হচ্ছে এক্স না বলে আমরা ওয়াই বলতে পারি, ওকে, ডাজন্ট ম্যাটার, ওয়াই সাচ দ্যাট ওয়াই ইজ অড অ্যান্ড ওয়াই লেস দেন 10, ওকে। দেখছো এইভাবে করেও কিন্তু আমরা ডিসক্রাইব করতে পারি। এখানে যদিও 5টা এলিমেন্ট রোস্টার মেথডেও লেখা যাচ্ছে, বাট সেট বিল্ডার মেথডেও আমরা লিখতে পারি, ওকে। সো দিস টু আর জাস্ট টু ডিফারেন্ট ওয়েস অফ এক্সপ্রেসিং সেটস। আমরা সামনে সেটসের আরও অনেক জিনিসপত্র শিখবো, বাট ফর দিস ভিডিও আমরা জাস্ট সেটের বেসিক ডেফিনেশন অ্যান্ড এক্সপ্রেশনটা শিখলাম।